আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বাদশাহ হিরাক্লিয়াসের সামনে আমার নবীর চিঠি গেছে। চিঠি যাওয়ার পর বাদশাহ হিরাক্লিয়াস কয়, চিঠির মধ্যে কি লেখা? বাদশাকে পড়ে শোনানো হয়, আমার নবী লেখছেন, আদউকা বিদিআয়াতিল ইসলাম। এ বাদশাহ, আমি তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দেই, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমিও নিরাপদ হয়ে যাইবা। তোমার দেখা দেখি তোমার প্রজারা যদি মুসলমান হয়ে যায়, তাদেরকেও আল্লাহ নিরাপত্তা দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবেন। বাদশাহ হিরাক্লিয়াস চিঠি পড়ার পর বাদশাহ কয়, আমাদের এই এলাকার মধ্যে না একদল মক্কার ব্যবসায়ী আসছে, তাদেরকে ডাকো। তো ব্যবসায়ী যারা গেছে তাদের মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন লিডার। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের, মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ হিরাক্লিয়াসের সামনে নিয়েছে। বুখারী শরীফের 7 নম্বর হাদিস, অনেক বড় হাদিস, লম্বা, আমি সামান্য অংশ বলবো। বাদশার সামনে যাওয়ার পর বাদশাহ বললেন, আবু সুফিয়ান লিডারকে সামনে বসাও, আর পিছনে তার সাথে যে ব্যবসায়ী তাদেরকে বসাও। বসানোর পর বাদশাহ বললেন, ফাইন কাযাবানি, আবু সুফিয়ানকে আমি যা যা প্রশ্ন করব, যদি কোনো মিথ্যা কথা বলে, কাযিবুহু, পিছনে তোমরা বলবা কথাটা মিথ্যা না সত্য। আবু সুফিয়ান কয়, আমি রেডি হইলাম। আমাকে প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, অনেকগুলা প্রশ্ন আমাকে করা হয়। আবু সুফিয়ান কয়, লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবা কাযাবতু আন, আমার লজ্জা হইল, আমি যদি নবীর নামে একটা মিথ্যা কথা কই, এলাকায় গিয়ে মানুষ আমাকে বলবে, ছি ছি তুমি মিথ্যাবাদী। এই লজ্জা হওয়ার কারণে আমি মিথ্যা বলি নাই। একজন কাফের লজ্জায় মিথ্যা বলে না, একজন কাফের। আবু সুফিয়ান তখনও কাফের। আবু সুফিয়ান কয়, আমাকে মানুষ মিথ্যাবাদী বলবে এই লজ্জায়, আমি নবী মুহাম্মদের ব্যাপারে একটা কথাও মিথ্যা বলি নাই। একজন কাফের মিথ্যা বলে না, আর আমাদের দেশের মুসলমান উঠতে বসতে সকাল সন্ধ্যায় শোয়ার আগ পর্যন্ত মিথ্যা আর মিথ্যা, জীবনটাই মিথ্যা। একজন কাফের লজ্জায় মিথ্যা বলে না। ওই যে আমাদের লজ্জা নাই, তাই সব করি আমরা। আরেকটা হাদিস শুনেন।